সূর্যের মতো উজ্জ্বল হতে হলে সূর্যের মতো জ্বলতে হবে। সূর্যের মতো উজ্জ্বল হতে হলে সূর্যের মতো জ্বলতে হবে। হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা অ্যাকচুয়াল বেসিসে দীঘা সমীকরণের কোষে দেখে 1.2 এর সমাধানগুলো করব। এখান থেকে মাধ্যমিকে প্রায় প্রশ্ন আসে, তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। 4-এর 1-এরটা 3y² - 20 সমান হচ্ছে 160 - 2y²। দেখো এক্স বা ওয়াই থাকুক না কেন সেই রাশিগুলোকে একদিকে নিয়ে আসবো, তাহলে হবে 3y² প্লাস 2y² সমান হচ্ছে 160 প্লাস 20 -20 ওইদিকে গেল হয়ে যাবে প্লাস 20, বা 3y² প্লাস 2y² হবে 5y² সমান হচ্ছে 180, বা y² সমান হবে 180/5। এটাকে যদি কাটাকাটি করি তাহলে হবে, দেখো 3 × 5 = 15 আর 3 × 8 = 5 × 6 = 30, অর্থাৎ হচ্ছে 36। তাহলে আমরা পাচ্ছি, দেখো y সমান প্লাস মাইনাস √36, তাহলে পাচ্ছি দেখো y প্লাস মাইনাস 36 এর বর্গমূল হচ্ছে 6। তাহলে আমরা লিখতে পারবো, দেখো যে নির্ণেয় সমাধান 6 ও -6। তাহলে আমরা দুটোর মান পাচ্ছি, একটা +6 একটা হচ্ছে -6। তারপরের প্রশ্ন দেখো লেখা আছে 2x + 1 তার স্কোয়ার প্লাস হচ্ছে x + 1 তার স্কোয়ার সমান হচ্ছে 6x + 47। তাহলে দেখো এটা a + b আকারে আছে তার স্কোয়ার, আমরা ফর্মুলা ফেলবো 2x তার স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2x × 1 প্লাস b² অর্থাৎ 1 এর স্কোয়ার। আবার এটাকে একইভাবে লিখবো যে x² প্লাস 2x1 প্লাস 1 এর স্কোয়ার সমান হচ্ছে 6x + 47। এবার দেখো 2x তার স্কোয়ার, এটার মান হচ্ছে 4x² প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 1 x² প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 6x + 47। দেখো 4x² আর এখানে একটা x² মোট হচ্ছে 5x², 4x + 2x হচ্ছে 6x, 1 + 1 হচ্ছে 2, এটা হবে 6x + 47। দেখো 5x গুলোকে এদিকে নিয়ে আসছি, 5x² প্লাস 6x মাইনাস 6x প্লাস 2 মাইনাস 47 সমান 0, এবং সংখ্যাটাকেও নিয়ে চলে এলাম। তাহলে 5x² থেকে গেল প্লাস 6x মাইনাস 6x কেটে গেল, 2 থেকে যদি 47 বাদ দিই তাহলে কত থাকবে 45 সমান হচ্ছে 0, বা 5x² আর বড়র আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা বসবে এখানে মাইনাস। তাহলে দেখো 5x² সমান হচ্ছে 45, তাহলে x² সমান কি লিখতে পারবো, দেখো 45/5 অর্থাৎ 5 × 9 = 45, বা x সমান কি পাবো প্লাস মাইনাস √9, প্লাস মাইনাস √9 যদি 9 করি তাহলে কি বেরিয়ে আসবে বলো তো, √9 এর 3 বেরিয়ে আসবে। তাহলে লিখবো যে নির্ণেয় সমাধান 3 ও -3। 1 এবং 2 হলো 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নটা দেখো, চলো আমরা সলভ করি। দেখো x - 7 গুণিত x - 9 সমান দেওয়া আছে 195। তাহলে এটা কি করব, দেখো x কে এই পুরোটা দিয়ে গুণ করব x - 9, আর -7 কে x - 9 দিয়ে গুণ করব সমান হচ্ছে 195। অনেকে আবার গুণ করার সময় x - 7 x - 9 এটাকে আবার এরকম করে x², এটা হচ্ছে 7 × 9 = 63। এটা হবে না, ভুল। এটা যেটা হবে সেটা হচ্ছে x এর সঙ্গে পুরোটার গুণ, -7 এর সঙ্গে পুরোটার গুণ। তারপরে দেখো যে গুণ করব, যে x এর সঙ্গে x গুণ করলে x², x এর সঙ্গে 9 গুণ যদি করি তাহলে হবে 9x, 7 এর সঙ্গে যদি x গুণ করি হবে 7x, মাইনাসে মাইনাসে প্লাস, 7 × 9 = 63 সমান হচ্ছে 195। তাহলে দেখো x² 9x আর 7x এটা কত হবে 16x প্লাস 63 সমান হচ্ছে 195। কেন 16x হলো, দেখো দুটোই হচ্ছে বিয়োগ চিহ্ন থাকলে, একই রকম চিহ্ন থাকলে আমরা কি করি, যোগ করি, আর যে চিহ্ন থাকে সেটা বসিয়ে দিই। বিষয়টা এরকম ভাবে ভাবো, 9 টাকা ধার যদি থাকে আর 7 টাকা ধার থাকে, মোট কত টাকা ধার হবে 16 টাকা। তাহলে দেখো x² - 16x সমান 195 - 63, বা x² - 16x 195 থেকে যদি 63 বাদ দিই কত থাকবে, দেখো 5 থেকে 3 বাদ হচ্ছে 2, 9 থেকে 6 বাদ হচ্ছে 3, 132,
বা এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 132 সমান হচ্ছে 0। তাহলে 132কে আমরা ভাঙবো, অর্থাৎ মিডিল টার্ম করবো এটাকে। এখানে দেখো কিছু নাই মানে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এই যে 16টাকে এমন ভাবে লিখবো বিয়োগ করে যাতে মিলে যায়। তাহলে 132কে যদি ভাঙতে যাই তাহলে কত দিয়ে ভাঙবে, দেখো 2 দিয়ে নিয়ে যাচ্ছে 66, 2 দিয়ে নিয়ে যাচ্ছে 33, 3 11 33। তাহলে দেখো 11 দুগুণে 22, 22 থেকে যদি 6 বাদ দিই তাহলে কত থাকবে 16x। তাহলে লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস 22 মাইনাস 6 সমান এক্স মাইনাস হচ্ছে 132 সমান 0। এবার কি করবো দেখো, এটা এটার সঙ্গে গুণ করে দেবো। এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 22x মাইনাস মাইনাস প্লাস 6x মাইনাস 132 সমান হচ্ছে 0। এবার দেখো কি কমন যাবে, এক্স কমন নিচ্ছি, এক্স থাকলো, তাহলে এখানে কত হচ্ছে 22, এক্স মাইনাস 22, আবার এক্স মাইনাস 22কে এখানে লিখে দেবো, এক্স মাইনাস 22কে সমান হচ্ছে 0। দেখো কি করলে 6x আসবে, প্লাস 6, তাহলে 6 এর সঙ্গে x যদি গুণ করি 6x আসবে, প্লাসে মাইনাসে মাইনাস, 6 এর সঙ্গে যদি 22 গুণ করি 132 আসবে। তাহলে বাদে কি লিখবো, x মাইনাস 22 আর হচ্ছে x প্লাস 6 সমান হচ্ছে 0। তাহলে কি লিখবো, হয় x মাইনাস 22 সমান হচ্ছে 0, অতএব x সমান হচ্ছে 22, অথবা x প্লাস 6 সমান হচ্ছে 0, x সমান হচ্ছে মাইনাস 6। তাহলে দেখো যে লিখবো নির্ণেয় সমাধান x সমান 22 এবং x সমান মাইনাস 6। তাহলে লিখতে পারবো যে আমরা নির্ণেয় সমাধান 22 ও হচ্ছে মাইনাস 6। তারপরের প্রশ্ন দেখো লেখা আছে 3x মাইনাস 24/x সমান হচ্ছে x/3। তাহলে এটাকে করবো, দেখো লসাগু নিয়ে নেবো x, তাহলে 3 এর সঙ্গে x যদি গুণ করি হবে 3x মাইনাস 24 সমান হচ্ছে x/3। দেখো এটাকে কোনাকুনি গুণ করবো, 3 এর সঙ্গে যদি পুরোটার গুণ করি অর্থাৎ 3x স্কোয়ার 24 সমান হচ্ছে x স্কোয়ার, x এর সঙ্গে x গুণ করলে x স্কোয়ার। তাহলে দেখো 3 এর সঙ্গে 3 যদি গুণ করি 9x স্কোয়ার, 24 এর সঙ্গে যদি 3 গুণ করি হবে 3 24 72, এটা হবে x স্কোয়ার। তাহলে দেখো x স্কোয়ারকে এদিকে নিয়ে আসবো, 9x স্কোয়ার মাইনাস x স্কোয়ার আর মাইনাস 72কে এদিকে নিয়ে যাব হচ্ছে 72। তাহলে দেখো 9x স্কোয়ার থেকে x স্কোয়ার বাদ হচ্ছে 8x স্কোয়ার সমান হচ্ছে 72, বা x স্কোয়ার সমান হচ্ছে 72/8, 8 9 72, বা x স্কোয়ার সমান হচ্ছে 9, বা x সমান হচ্ছে প্লাস মাইনাস √9। তাহলে √, যদি 9 করি তাহলে কি বেরিয়ে আসবে, 3 বেরিয়ে আসবে। তাহলে আমরা লিখি যে নির্ণেয় সমাধান 3 ও -3, অর্থাৎ x এর দুটো মান 3 ও -3, 3 এবং 4 হলো 5 এবং 6 পরের স্লাইডে। 5 নম্বর প্রশ্নটা দেখো লেখা আছে x/3 সমান হচ্ছে প্লাস 3/x সমান হচ্ছে 15/x। দেখো নিচে যে x আছে এখানেও নিচে x আছে, সুতরাং এদের দুজনকে এক জায়গায় করে দেবো। তাহলে লিখবো যে x/3 সমান হচ্ছে 15/x মাইনাস হচ্ছে 3/x। তাহলে দেখো করবো কি, যে x/3 এটাকে তো লিখবো, x আর x এর লসাগু হচ্ছে x, x এর সঙ্গে x যদি ভাগ করি 1 থাকবে, তাহলে হবে উপরে 15 আর উপরে হবে 3। x/3 15 থেকে 3 বাদ হচ্ছে 12/x। এবার কোনাকুনি গুণ করব, x এর সঙ্গে যদি x গুণ করি তাহলে হবে x স্কয়ার, 12 সঙ্গে যদি 3 গুণ করি 3 বার হচ্ছে 36। তাহলে দেখো x সমান কি পাবো, প্লাস মাইনাস √36 সমান হচ্ছে প্লাস মাইনাস 6। তাহলে x এর দুটো মান পাচ্ছি +6 ও -6। তাহলে লিখবো যে নির্ণেয় সমাধান 6 ও -6। তারপরের প্রশ্ন দেখো লেখা আছে 10x সমান হচ্ছে 10x - 1/x সমান হচ্ছে 3। এটাকে আমরা কি করব, x হচ্ছে লসাগু এখানে 3, তাই x এর সঙ্গে 10x স্কয়ার যদি গুণ করি 10x তাহলে হবে 10x স্কয়ার - 1। তারপরে কোনাকুনি গুণ করে দাও, 10x স্কয়ার - 1 সমান হচ্ছে 3x। এবার 3x টাকে এদিকে নিয়ে এসো, 10x স্কয়ার -3x - 1 সাজিয়ে নিলাম। তাহলে দেখো 10 এর সঙ্গে যদি 1 গুণ করি হবে 10, অর্থাৎ এটা মিডিল টার্ম করব। 10 এর সঙ্গে 1 গুণ করলে হবে 10, 10 কে যদি ভাঙি 2 5 দুগুণে 10,
তাহলে এটা কি করে মিলাবো? বিয়োগ করে, কারণ হচ্ছে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করে মিলাবো। তাহলে দেখো 5 থেকে যদি 2 বাদ দিই তাহলে অটোমেটিক আমাদের 3 আসছে। তাহলে লিখবো 10x² মাইনাস 5 মাইনাস 2x মাইনাস 1 সমান হচ্ছে 0। তারপরে কি লিখবো দেখো 10x² মাইনাস 5x মাইনাস মাইনাস প্লাস 2x মাইনাস 1 সমান হচ্ছে 0। বা দেখো এখানে 10x² আছে, এখানে 5x আছে, তাহলে কি কমন যাবে? 5x। তাহলে হচ্ছে 5 দুগুণে 10 আর x, তাহলে 5 দুগুণে 10 x x গুণ করে x² মাইনাস 1। তাহলে এটা কত পাবো? এটাও 2x মাইনাস 1, যেটা এখানে পাবো সেটা আবার এখানে লিখে দেবো। প্লাস দেখো 2x মাইনাস 1 কিভাবে মিলাবো না, তো 1 গুণ করে, তাহলে সমান 0। তাহলে কি পাচ্ছি দেখো 5x প্লাস 1, এটাকে ধরে লিখে দিলাম, আর বাকি কি থাকছে 2x মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে লিখবো যে আমরা হয় 5x প্লাস 1 সমান হচ্ছে 0, বা 5x সমান হচ্ছে মাইনাস 1। তাহলে x সমান আমরা কি লিখতে পারবো? যে -1/5, অথবা 2x মাইনাস 1 সমান 0, বা 2x সমান হচ্ছে 1, অতএব x সমান হচ্ছে 1/2। তাহলে x এর দেখো দুটো মান পেলাম, একটা -1/5, একটা হচ্ছে 1/2। তাহলে লিখবো আমরা যে নির্ণেয় সমাধান -1/5 ও হচ্ছে 1/2। এটা এবং আটেরটা চলো সলভ করি। দেখো প্রথম প্রশ্ন লেখা আছে যে 2/x² মাইনাস 5/x, তাহলে এটার আমরা লসাগু নিয়ে নেবো। x² x আর কিছু নাই, মানে 1 এর লসাগু যদি করি তাহলে পাবো x² সমান হচ্ছে 0। তাহলে এটা কি পাবো? 2, মানে x² কেটে গেল, 5 x² কে যদি x দিয়ে ভাগ করি তাহলে পাবো x প্লাস হচ্ছে 2x²। কোনাকুনি যদি গুণ করো তাহলে কি পাবো? 2 মাইনাস 5x প্লাস হচ্ছে 2x² সমান হচ্ছে 0। সাজিয়ে নাও, 2x² মাইনাস 5x প্লাস 2 সমান হচ্ছে 0। দেখো এটা আর এটা গুণ করবো, 2 দুগুণে হচ্ছে 4, মিডিল টার্ম করবো, 5 মিলাতে হবে আমাকে। কি করে 5 মিলাবো? যোগ করে। কিভাবে বুঝলাম না তো, দেখো এখানে প্লাস আছে আর এখানেও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, ওই জন্য যোগ করে বলতে পারলাম। 2 দুগুণে 4, 2 একে 2। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 প্লাস 1 যদি করি তাহলে কত আসবে? 5। তার মানে 2x² মাইনাস 4 প্লাস 1 x প্লাস 2 সমান হচ্ছে 0, বা 2x² মাইনাস 4x মাইনাস x প্লাস 2 সমান হচ্ছে 0। এবার দেখো কি কমন যাবে? 2x² আর মাইনাস 4x থেকে, দুটো থেকে কি কমন যাবে? 2x। এখানে কত গুণ করবো? x, তাহলে 2x এর সঙ্গে x যদি গুণ করি তাহলে x² হবে। 4x আনার জন্য কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে 4 আর একটা হচ্ছে x। তারপরে দেখো এখানে লক্ষ্য করে x মাইনাস 2 আবার আমরা রিপিট করে লিখে দেবো, দিয়ে এটাকে মিলাবো। দেখো মাইনাস x আছে কিন্তু এখানে হচ্ছে প্লাস, অর্থাৎ -1 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস 2। তাহলে কি থাকছে দেখো, x মাইনাস 2 এখানে থাকছে, আর এখানে থাকছে 2x মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে কি লিখবো? যে হয় x মাইনাস 2 সমান হচ্ছে 0, অতএব x সমান হচ্ছে 2, অথবা 2x মাইনাস 1 সমান হচ্ছে 0, বা x সমান কত পাবো? ডাইরেক্ট লিখে দিচ্ছি, এটা 1 যাবে 1/2। তাহলে নির্ণেয় সমাধান কি পাচ্ছি? 2 এবং 1/2। তাহলে আমরা লিখবো যে নির্ণেয় সমাধান 2 ও 1/2। তারপরের প্রশ্ন দেখো লেখা আছে x/2, এটারও আমরা লসাগু নিয়ে নেব। তো লসাগু যদি নিই কি থাকবে দেখো, x প্লাস 2, আর এখান থেকে কি পাবো? x মাইনাস 6। তাহলে x প্লাস 2 এটা x প্লাস 2 কেটে গেলে কি থাকবে? x মাইনাস 6, আর এটা উপর থেকে কি পাবো? x মাইনাস 2 প্লাস 6, x মাইনাস 2 তো থাকবে, আর x মাইনাস 6 কেটে গেলে কি থাকবে? x প্লাস 2, অর্থাৎ ভাগ করে দিচ্ছি আমরা। দেখো এবার গুণ করবো x এর সঙ্গে এটার গুণ, তাহলে কি পাবো? x², x এর সঙ্গে 6 গুণ অর্থাৎ 6x। তারপরে কি পাবো দেখো, -2 এর সঙ্গে x যদি গুণ করি 2x, মাইনাসে মাইনাসে প্লাস, 6 দুগুণে হচ্ছে 12, প্লাস দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি আকারে আছে। তাহলে আমরা লিখতে পারবো যে a² মাইনাস b², অর্থাৎ x² মাইনাস 4 বাই x প্লাস 2 আর x মাইনাস 6 এটা গুণ করবো, তাহলে কি আছে দেখো, x এর সঙ্গে এটা গুণ করবো পুরো, x² মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12 সমান হচ্ছে 1।
আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এক্স স্কোয়ার লিখলাম 6x আর 2x হচ্ছে 8x প্লাস 12 প্লাস 6 এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করে তাহলে 6x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 4 6 হচ্ছে 24 বাই এক্স স্কোয়ার 6 থেকে 2 বাদ হচ্ছে 4 4x মাইনাস হচ্ছে 12 সমান হচ্ছে 1। দেখো কেন 4x এলো, কারণ বড়র আগে চিহ্ন হচ্ছে মাইনাস, ওই জন্য মাইনাস। তারপরে কোনাকুনি করে দেবো, দেখো এক্স স্কোয়ার আর 6x স্কোয়ার হচ্ছে 7x স্কোয়ার। 8x থেকে কোনো কিছু বাদ যাচ্ছে না, 8x আর 12 থেকে 24 বাদ হচ্ছে -12, কারণ বড়র আগের চিহ্ন হচ্ছে মাইনাস, ওই জন্য মাইনাস বসলো। এটা সমান কি কোনাকুনি গুণ করে দাও, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 7x স্কোয়ার। এক্স স্কোয়ারটাকে আমরা আগে আনবো, তাহলে কত আসবে -x স্কোয়ার মাইনাস 8x আর এটা আনবো 4x মাইনাস 12, এটা আসবে +12 সমান হচ্ছে 0। বা দেখো 7x স্কোয়ার থেকে যদি x স্কোয়ার বাদ দিই কত থাকবে 6x স্কোয়ার। 8x থেকে যদি 4x বাদ দিই তাহলে পড়ে থাকবে 4x আর 12 কেটে গেল সমান হচ্ছে 0। তাহলে দেখো কি কমন যাচ্ছে, এখান থেকে 2 কমন যাচ্ছে 2x, তাহলে হচ্ছে 3 দুগুণে 6 x, তাহলে 6x স্কোয়ার মাইনাস 4 মিলাবো, তার মানে 2 দিয়ে গুণ করবো তাহলে সমান 0। তাহলে কি লিখবো যে হয় 2x সমান 0, অতএব x সমান হচ্ছে 0, অথবা 3x মাইনাস 2 সমান হচ্ছে 0, অতএব 3x সমান হচ্ছে 2, x সমান হচ্ছে 2/3। তাহলে আমরা লিখবো যে নির্ণেয় সমাধান x 0 ও 2/3 লিখে নাও ঝটপট। দেখো 4 এর 9 নম্বর অঙ্কটা এবং 10 নম্বর অঙ্কটা বোর্ডে লিখেছি, চলো করি। সব ক্ষেত্রে আমরা কি করব, লসাগু x মাইনাস 3 আর x প্লাস 5 সমান হচ্ছে 1/6। x মাইনাস 3 কেটে যাবে, উপরে কি পড়ে থাকবে x প্লাস 5 মাইনাস x প্লাস 5 চলে গেল, তাহলে থাকবে x মাইনাস 3 x প্লাস 5 মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 3। এবার দেখো নিচেরটা গুণ করবো, x এর সঙ্গে পুরোটার গুণ অর্থাৎ x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3 এর সঙ্গে x গুণ হলে -3x মাইনাস 3 মাইনাসে প্লাসে মাইনাস 3 পাচ্ছে হচ্ছে 15 সমান হচ্ছে 1/6। তাহলে দেখো -x প্লাস x কেটে গেল, তাহলে উপরে কে থাকছে 8 x স্কোয়ার 5x থেকে 3x বাদ হচ্ছে 2x -15 সমান হচ্ছে 1/6। এবার গুণ করো যে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 সমান হচ্ছে 6 8 48। এবার 48টাকে আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে কি পাবো x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 সমান হচ্ছে 0। এবার 48 আর 15 আমরা কি করব, যোগ করে দেবো x স্কোয়ার, কারণ একই রকম চিহ্ন আছে 2x মাইনাস 8 5 13 3 হাত থেকে 1 4 আর 1 5 আর 1 6 63 সমান হচ্ছে 0। এবার মিডিল টার্ম করবো, দেখো 63কে ভাঙবো, 63কে ভাঙলে কত পাবো 7 গুণিত 9 63 আর 3 3 হচ্ছে 9। এটা কি করে মিলাবো বলো তো, যোগ করে, কারণ কি বিয়োগ করে মিলাবো, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 3 3 9, 9 থেকে হচ্ছে 7 বাদ হচ্ছে 2, তাহলে কি লিখবো x স্কোয়ার প্লাস 9 থেকে 7 বাদ তার সঙ্গে x গুণ করে দেবো -63 সমান হচ্ছে 0। তাহলে দেখো x স্কোয়ার প্লাস 9x প্লাসে মাইনাসে মাইনাস 7x মাইনাস 63 সমান হচ্ছে 0 বা x কমন নাও, তাহলে কি পড়ে থাকছে x প্লাস 9 আর এখানে আবার x প্লাস 9টাকে কি করে দেবো, রিপিট করে লিখে দেবো সমান হচ্ছে 0 -7 দিয়ে গুণ করে দাও, তাহলে কি -7x প্লাস মাইনাস মাইনাস 7 9 63, তার মানে কি পাচ্ছি x প্লাস 9 আর হচ্ছে x মাইনাস 7 সমান হচ্ছে 0। তাহলে আমরা দেখো এখানে লিখবো হয় x প্লাস 9 সমান, যে হয় x প্লাস 9 সমান হচ্ছে 0, অতএব x সমান হচ্ছে -9, অথবা কি লিখবো x মাইনাস 7 সমান হচ্ছে 0, অতএব x সমান হচ্ছে 7। তাহলে লিখবো যে নির্ণেয় সমাধান -9 ও
7। তারপরে দেখো এটাও লসাগু করে নেবো x+1 আর x এর লসাগু হবে গুণ করে দেবো। তাহলে দেখো x ইন্টু x+1 এটা হবে 12 দুগুণে 24 আর 25, 25/12। x+1 কেটে যাবে, তাহলে কি থাকবে x² প্লাস হচ্ছে x কেটে গেল, তারপরে x+1 তার স্কোয়ার, বা x² প্লাস x² প্লাস 2x প্লাস 1 বাই হচ্ছে x² প্লাস x সমান হচ্ছে 25/12। এবার কোনাকুনি গুণ করবো আমরা। দেখো x² হচ্ছে 2x² প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 1 আর x² প্লাস x সমান হচ্ছে 25/12। গুণ করে দিতে হবে, চলো কোনাকুনি। 12 দুগুণা হচ্ছে 24, x² প্লাস 24x প্লাস হচ্ছে 12 সমান হচ্ছে 25x² প্লাস হচ্ছে 25x। এবার সমানের এই দিক থেকে বাম দিকে নিয়ে আসবো, ডান দিক থেকে। তাহলে দেখো 24x² মাইনাস 25x² প্লাস 24x মাইনাস 25x প্লাস 12 সমান হচ্ছে 0। 24x² থেকে 25x² বাদ দিলে মাইনাস x², 24 থেকে 25 বাদ মাইনাস x প্লাস হচ্ছে 12 সমান হচ্ছে 0। এবার দেখো প্রত্যেকটাকে মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে কি পাবো x², এখানে হয়ে যাবে প্লাস x, এটা হবে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে 12 সমান 0। দেখো এখানে আছে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে কি মাইনাস করে x মিলাবো মধ্যেরটা। দেখো 12 কে ভাঙতে পারি কি 3 4 12, তার মানে 4 থেকে 3 যদি বাদ দিই তাহলে কত থাকবে 1। তাহলে লিখবো যে x² প্লাস 4 থেকে 3 বাদ গুণিত x মাইনাস হচ্ছে 12 সমান হচ্ছে 0। তাহলে দেখো কি করবো x² প্লাস 4x প্লাসে মাইনাসে মাইনাস 3x প্লাস মাইনাস হচ্ছে 12 সমান হচ্ছে 0। এবার কি কমন নিব, দেখো x কমন নিব, x প্লাস 4 আর এখানে কি কমন নিব x প্লাস 4 সমান হচ্ছে 0 বা 3x মাইনাসে মাইনাসে প্লাস 12, তার মানে কি আসছে আমাদের x প্লাস 4 একটা আসছে আর একটা আছে x মাইনাস 3। তাহলে আমরা লিখবো এখানে দেখো হয় x প্লাস 4 সমান হচ্ছে 0, অতএব x সমান হচ্ছে -4, অথবা x মাইনাস 3 সমান হচ্ছে 0, অতএব x সমান হচ্ছে 3। তাহলে আমরা কি পাচ্ছি x এর মান একবার -4 একবার হচ্ছে 3। তাহলে লিখবো যে নির্ণেয় সমাধান -4 ও 3। চলো এবার 11 এবং 12 করবো আমরা। দেখো 4 এর 11 এবং 12 নম্বর আমরা করব সমাধান। দেখো এটা যেটা আছে দেয়া আছে দেখতে পাচ্ছ তোমরা, এটাকে কোনাকুনি গুণ করব x প্লাস b c প্লাস dx a প্লাস bx আর এটা কি করব দেখো cx প্লাস d। তাহলে দেখো ax এর সঙ্গে এটার যদি গুণ করি পুরোটার, তাহলে কি আসছে a cx প্লাস আছে a dx² প্লাস দেখো b এর সঙ্গে c গুণ করব তাহলে হবে bc, b এর সঙ্গে dx গুণ করব তাহলে হবে b dx সমান a এর সঙ্গে এই পুরোটার গুণ করব acx প্লাস a এর সঙ্গে d গুণ করলে হবে ad প্লাস bx এর সঙ্গে cx যদি গুণ করি b cx² আর এটা হবে b dx প্লাস b dx। দেখো ডান দিককার জিনিস বাম দিকে আনবো, তাহলে লিখবো acx প্লাস adx² প্লাস bc প্লাস bdx মাইনাস acx প্লাস ad প্লাস না মাইনাস ad হবে, এদিকে আনছে মাইনাস bcx² মাইনাস bdx সমান হচ্ছে 0। দেখো কি কাটছে acx প্লাস acx মাইনাস acx, bcx² আছে নেই, bdx আছে দেখো এখানে bdx, তার মানে কি পড়ে থাকছে আলটিমেটলি পড়ে থাকছে a dx², এটা পড়ে থাকছে, তারপরে পড়ে থাকছে bc, তারপরে পড়ে থাকছে মাইনাস ad মাইনাস bcx² সমান হচ্ছে 0। তাহলে দেখো ad আছে, তাহলে ad টাকে এদিকে আনবো, ad সাজিয়ে নিব জিনিসগুলোকে, adx² মাইনাস ad। এবার দেখো এটাকেও সাজিয়ে নেবো bcx², এটা প্লাস bc এইদিকে দিয়ে দেবো সমান 0। এবার কি কমন যাবে দেখো এখানে ad আছে এখানে ad আছে, ad কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে x² - 1
এডি সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে এটা এডি সমান এটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান জিরো। অর্থাৎ দেখো বিসি এক্স স্কোয়ার মিলাবো, তাহলে বিসি দিয়ে গুণ করে দেবো, বিসি এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বিসি। তার মানে কি থাকছে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটা কি থাকছে এডি মাইনাস বিসি সমান হচ্ছে শূন্য। তাহলে হয় এটা সমান শূন্য, হয় নয়তো এটা সমান শূন্য আমরা জানি। তাহলে লিখবো হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান শূন্য, বা এক্স স্কোয়ার সমান হচ্ছে ওয়ান, বা হচ্ছে এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান সমান প্লাস মাইনাস ওয়ান সমান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান রুট ওভার একের বর্গমূল কত হবে, একই হবে। তাহলে আমরা লিখবো যে নির্ণেয় সমাধান, এখানে লিখবো অতএব নির্ণেয় সমাধান ওয়ান ও মাইনাস ওয়ান। তারপরের প্রশ্নটা দেখো লেখা আছে টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে ফোর। এটাকে দেখো লসাগু নিয়ে নেবো। টু এক্স প্লাস ওয়ান কিছু নাই মানে নিচে কিছু নাই মানে এক আছে, এক আর টু এক্স প্লাস ওয়ানের লসাগু হচ্ছে টু এক্স প্লাস ওয়ান। এবার কোনাকুনি গুণ করবো, টু এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার, টু এক্স প্লাস ওয়ান এখানে দেখো টু এক্স প্লাস ওয়ান আছে, গুণ করে দেবো, তাহলে টু এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার হবে, প্লাস থ্রি হবে, টু এক্স প্লাস ওয়ান যদি ভাগ করি এক হবে, সমান হচ্ছে চার। বা এটার এবার এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা লাগাবো, তাহলে এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মানে টু এক্স তার স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু টু এক্স ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ান প্লাস থ্রি। এটা দেখো টু এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে ফোর। এবার দেখো কি করব, টু এক্স তার স্কোয়ার আছে অর্থাৎ লিখবো যে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি টু এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে ফোর। বা ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স, তিন আর একে কত হচ্ছে দেখো চার, তাহলে আমরা লিখবো চার টু এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে ফোর। এবার দেখো কোনাকুনি গুণ করব, ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর, আর এটাকে যদি কোনাকুনি গুণ করি তাহলে কত হবে এইট এক্স প্লাস ফোর। তাহলে দেখো ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স, আর এদিক থেকে আনবো এ মাইনাস এইট এক্স প্লাস ফোর মাইনাস ফোর সমান হচ্ছে শূন্য, প্লাস ফোর মাইনাস ফোর কেটে গেল। তাহলে কি থাকছে দেখো ফোর এক্স থেকে যদি মাইনাস এইট এক্স বাদ দিই, ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স থাকবে, এইট এক্স থেকে ফোর এক্স বাদ দিয়েছি সমান শূন্য। বা কি পাচ্ছি দেখো কি কমন যাচ্ছে, ফোর এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস হচ্ছে ওয়ান সমান হচ্ছে শূন্য। তাহলে আমরা কি লিখতে পারবো, হয় ফোর এক্স সমান হচ্ছে শূন্য অতএব এক্স সমান হচ্ছে শূন্য, অথবা অথবা এক্স মাইনাস ওয়ান সমান হচ্ছে শূন্য অর্থাৎ এক্স সমান হচ্ছে ওয়ান। তাহলে এক্স এর মান হয় শূন্য না হলে এক, তাহলে লিখবো অতএব নির্ণেয় সমাধান শূন্য ও এক। তারপরে আমরা 13 এবং 14 নম্বর করব। দেখো 4 এর 13 নম্বর প্রশ্নটা আমরা সলভ করব। তো চলো করা যাক। বা দিয়ে লিখবো x প্লাস ওয়ান বাই টু, এখানে দেখো x প্লাস ওয়ান বাই থ্রি আছে, সুতরাং এগুলোকে একদিক করে দেবো, x প্লাস ওয়ান বাই টু মাইনাস এক্স প্লাস ওয়ান বাই থ্রি সমান, এটাকে এবার ওইদিকে নিয়ে যাবো, থ্রি বাই এক্স প্লাস ওয়ান যেমন আছে রেখে দিলাম, মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ফাইভ বাই সিক্স, এটা আমরা লিখতে পারি। এবার দেখো তিন আর দুই এর লসাগু নির্ণয় করবো, তিন আর দুই এর লসাগু হচ্ছে ছয়, তাহলে এটা কি পাবো দেখো ছয়কে যদি দুই দিয়ে ভাগ করি তিন পাবো, এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান। দেখো ছয়কে যদি তিন দিয়ে ভাগ করি কত থাকবে দুই, আর উপরে যেটা আছে সেটা তো বসবে। তারপরে দেখো এখানে এক্স প্লাস ওয়ান লসাগু হবে, এটা এক্স প্লাস ওয়ান তাই লসাগু একই, এখানে তিন থেকে দুই বাদ হবে মাইনাস ফাইভ বাই সিক্স। বা এটা কি হবে দেখো থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস টু এক্স মাইনাস টু, দুই এর সঙ্গে যদি এক গুণ করে দুই হবে, আর এটা হচ্ছে সিক্স সমান হচ্ছে থ্রি থেকে টু বাদ হচ্ছে ওয়ান, এক্স প্লাস ওয়ান মাইনাস ফাইভ বাই সিক্স। এবার দেখো কি করবো, থ্রি এক্স থেকে টু এক্স যদি বাদ দিই তাহলে হবে এক্স, আর তিন থেকে দুই যদি বাদ দিই তাহলে হবে এক, সিক্স সমান হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ফাইভ বাই সিক্স। এবার মাইনাস ফাইভ বাই সিক্সটাকে এদিকে আনবো আমরা, এক্স প্লাস ওয়ান বাই সিক্স প্লাস হচ্ছে ফাইভ বাই সিক্স সমান হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। বা দেখো এখানে হচ্ছে ছয় লসাগু, এক্স প্লাস ওয়ান প্লাস ফাইভ সমান হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, বাই এক্স প্লাস সিক্স বাই সিক্স সমান হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। এবার দেখো কোনাকুনি গুণ করবো,
তাহলে হচ্ছে এক্স প্লাস সিক্স, এটা কি থাকছে এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে 6 কে 6। তাহলে আমরা দেখো গুণ করবো এক্স এর সঙ্গে পুরোটার গুণ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স, সিক্স এর সঙ্গে এটা 6x, 6 এর সঙ্গে এক গুণ হচ্ছে 6 সমান হচ্ছে 6, বা এক্স স্কোয়ার 6x আর 1x হচ্ছে 7x, 6 মাইনাস 6, তাহলে দেখো কে সমান হচ্ছে 0। তাহলে আমরা কি কমন নিতে পারি এখানে, যে x প্লাস 7 সমান হচ্ছে 0। তাহলে আমরা লিখবো যে হয় x সমান হচ্ছে 0 অথবা x প্লাস 7 সমান হচ্ছে 0, অতএব x সমান হচ্ছে -7। তাহলে আমরা লিখবো নির্ণয় সমাধান 0 অথবা -7, এটা হচ্ছে। তারপরে দেখো আমরা 14 নম্বরটা করব। x প্লাস 17 বাই যা কিছু আছে আছে, তাহলে আমরা কি করব, লসাগু করে নেব নিচেরটা, বা 3x প্লাস 1, আর এটা কি পাবো x প্লাস 7, এটা কি পাবো দেখো 3 5 15 টাকা 16, এত দূরে লিখি 16/5। দেখো 12x প্লাস 17, 3x প্লাস 1 3x প্লাস 1 ভাগ হয়ে কেটে যাবে, কে থাকবে x প্লাস 7। তারপরে লক্ষ্য করো এটা হচ্ছে 2x প্লাস 15, x প্লাস 7 ভাগ হয়ে কেটে যাবে, কে থাকবে 3x প্লাস 1। এবার আমরা কি করব দেখো গুণ করব এটাকে, বা 12x এর সঙ্গে এই পুরোটার গুণ, তাহলে কত হবে 12x স্কোয়ার, 12x এর সঙ্গে 7 গুণ যদি করি তাহলে কত হবে 7 12 হচ্ছে 84x। তারপরে দেখো 17 সঙ্গে এই পুরোটার গুণ করব, 17x প্লাস 7 আর 17 যদি গুণ করি তাহলে হবে 119, মাইনাস কমন নিলাম। 2x এর সঙ্গে 3x প্লাস 1 যদি গুণ করি তাহলে কি হবে দেখো 3 দুগুণে 6 x স্কোয়ার, 2 একে 2 2x, এর 15 সঙ্গে যদি 3 গুণ করি তাহলে কত আসবে দেখো 3 15 হচ্ছে 45, 45x, আর হচ্ছে 15 কে 15 সমান 16/5, বাই দেখো 3x এর সঙ্গে x প্লাস 7 যদি গুণ করি কত হবে 3x স্কোয়ার প্লাস 3 7 21x প্লাস x প্লাস 7। এবার এটাকে দেখো ক্যালকুলেশন করব, 12x স্কোয়ার দাগ দিয়ে দেবো 16/5, তাহলে হচ্ছে 12x স্কোয়ার 84 আর 17x কত হবে দেখো 7 আর 4 11, 1 আর 1 8 আর 9 আর 10 অর্থাৎ 101x, প্লাস হচ্ছে 119 মাইনাস দেখো 6x স্কোয়ার, এটা হচ্ছে 45x আর 2x কত হবে 47x, আর এখানে আছে মাইনাস অর্থাৎ -47x, প্লাসে মাইনাসে মাইনাস হবে 15। তারপরে দেখো এটা কি হবে 21x আর x হবে 22x অর্থাৎ 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7। তাহলে কি আছে দেখো এবার এগুলো সব গণনা করব যে x স্কোয়ার কটা আছে, x কতটা আছে। 12x স্কোয়ার থেকে 6x স্কোয়ার বাদ দিলে হবে 6x স্কোয়ার, 101x থেকে 47x যদি বাদ দিই, 101 থেকে যদি 47 বাদ দিই, 11 থেকে 7 বাদ 7 আর 4 11 5 5 10 অর্থাৎ 54x। তারপরে দেখো 119 থেকে যদি 15 আমরা বাদ দিই, 119 থেকে 15 আমরা বাদ দিই 4 5 9 অর্থাৎ 10 104, তাহলে আমরা কি পাবো প্লাস 104 বাই 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 সমান হচ্ছে 16/5। দেখো এবার কোনাকুনি গুণ করব, কি আছে দেখো 5 এর সঙ্গে এই পুরোটার গুণ 6x স্কোয়ার প্লাস 54x প্লাস 104, আর 16 সঙ্গে এই পুরোটার গুণ করব, তাহলে কত আসবে 16 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7, গুণ করে ওখানে বসাবো চলো, তাহলে কত হচ্ছে 5 6 30 30x স্কোয়ার। তারপরে দেখো কত আসছে 54কে যদি 5 দিয়ে গুণ করি 4 5 20, 20 শূন্য হাত থাকে হচ্ছে 2, আর হচ্ছে 5 5 25 আর 2 27 270x। তারপরে দেখো 5 কে যদি 104 দিয়ে গুণ করি কত আসবে, 104 কে যদি 5 দিয়ে গুণ করি 4 5 20 5 অর্থাৎ হচ্ছে 520 প্লাস 520
20। তারপরে দেখো এখানে কি আছে, 16 সঙ্গে যদি 3 গুণ করি কত হবে, 3 16 হচ্ছে 48, 48 এক্স স্কোয়ার। তারপরে দেখো 16 সঙ্গে যদি 22 গুণ করি, 16 সঙ্গে 22 গুণ করলে 32, আর এদিকে হচ্ছে 16 দুগুণা 32, অর্থাৎ 2 5 3, 352 আমাদের আসছে। তাহলে এটা হবে প্লাস 352 এক্স। প্লাস 16 সঙ্গে যদি 7 গুণ করি দেখো কত আসছে, 6 7 42, 7 থেকে 7 আর 4 11, অর্থাৎ 112 আমার আসছে, 112। এবার দেখো আমরা কি করব, 30 ডান দিককার গুলো বাম দিকে নিয়ে আসবো। তো দেখো 30 এক্স স্কোয়ার প্লাস 270 এক্স প্লাস 520 মাইনাস 48 এক্স স্কোয়ার মাইনাস 352 এক্স মাইনাস 112 সমান হচ্ছে 0। দেখো 30 এক্স স্কোয়ার থেকে যদি 48 এক্স স্কোয়ার বাদ দিই তাহলে হবে মাইনাস 18 এক্স স্কোয়ার। 270 থেকে যদি 352 বাদ দিই, 200 অর্থাৎ 352 থেকে 270, 2 0 থেকে 7 বাদ 8 অর্থাৎ 82। কত 82 হবে, মাইনাস 82, 82 এক্স, কারণ হচ্ছে বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে। তারপরে দেখো লক্ষ্য করো আর কি আছে, 520 থেকে 112 বাদ, 520 থেকে যদি 112 বাদ দিই 8 2 0 4, অর্থাৎ 408 পাচ্ছি আমি, সমান হচ্ছে 0। এবার দেখো কি করব, এটাকে মাইনাস দিয়ে গুণ করে দেবো সবকে। তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে কি থাকবে, 18 এক্স স্কোয়ার প্লাস 82 এক্স মাইনাস হচ্ছে 408 সমান হচ্ছে 0। আবার এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে কি পড়ে থাকবে, 9 এক্স স্কোয়ার প্লাস 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 41 এক্স মাইনাস 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে, 2 দুগুণে 4, 204 সমান হচ্ছে 0। দেখো এখানে মিডিল টার্ম করব, অর্থাৎ 41 কে ভেঙে লিখবো, এটাকে আর 204 কে আর 9 কে গুণ করব। তাহলে কি করব, চলো 204 এবং 9 যদি গুণ করি, 4 9 36, 9 দুগুণে 18, 1836, 9 দিয়ে নিয়ে গেলাম, 9 দুগুণে হচ্ছে 18, দুটো সংখ্যার জন্য একটা শূন্য, আর 4 9 36, 204, তাহলে 4 দিয়ে নিয়ে যাচ্ছি, 4 5 20, 4 একে 4 51, 3 17 51। তাহলে দেখো এটা কি করে মিলাবো, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করে মিলাতে হবে আমাকে। তাহলে বিয়োগ করে যদি মিলাই তাহলে কি পাবো, দেখো 9 এক্স স্কোয়ার প্লাস, দেখো 17 সঙ্গে যদি 4 গুণ করি, 4 7 28, 4 একে 4 5 6 68, 68 থেকে যদি 27 বাদ দিই দেখো 41 আসবে, অর্থাৎ 68 মাইনাস 27 এক্স 204 সমান হচ্ছে 0। বা 9 এক্স স্কোয়ার প্লাস 68 এক্স প্লাসে মাইনাসে মাইনাস 27 এক্স 204 সমান হচ্ছে 0। তাহলে দেখো এখানে কি কমন নিব আমরা, এক্স কমন নিব, 3 দিয়ে কি কাটবে, 3 দিয়ে তো কাটবে না, এটা অবশ্যই এক্স কমন নিব। তাহলে কি পড়ে থাকবে, 9x প্লাস হচ্ছে 68। এবার 9x প্লাস 68 আবার এই প্রান্তে লিখে দেবো, 9x প্লাস 68 সমান হচ্ছে 0, মাইনাস দিয়ে গুণ করে দিব। তাহলে দেখো 9x আছে, 27 মিলাতে হবে, তাহলে কত দিয়ে গুণ করব, 3 দিয়ে, 3 9 27 x, আর 68 কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত আসবে, 204। তাহলে আমরা কি পাচ্ছি, 9x প্লাস 68 আর x মাইনাস 3 সমান হচ্ছে 0। তাহলে লিখবো যে হয় 9x প্লাস 68 সমান হচ্ছে 0 বাই 9x সমান হচ্ছে মাইনাস 68। তাহলে আমরা লিখবো যে x সমান মাইনাস 68 বাই 9। আবার অথবা দিয়ে একটা পাবো, অথবা x মাইনাস 3 সমান হচ্ছে 0, অতএব x সমান হচ্ছে 3। তাহলে আমরা x এর দুটো মান পেলাম, একটা মাইনাস 68 বাই 9, একটা হচ্ছে x সমান হচ্ছে 3। তাহলে আমরা লিখবো যে নির্ণেয় সমাধান মাইনাস 68 বাই 7 ও 3। তাহলে এবার চলো 15 নম্বর অঙ্কটা করব। 15 নম্বর অঙ্কটা বলেছে x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস 6 x মাইনাস 3 বাই x প্লাস 3 সমান 5। দেখো সমাধান কি করে করি, যে বা দিব, লসাগু কত হবে, x মাইনাস 3, এর এটা কত হবে, x প্লাস 3 সমান হচ্ছে 5। দেখো x মাইনাস 3 ভাগ হয়ে কেটে যাবে, কে পড়ে থাকবে, x প্লাস 3, আর আরেকবার x প্লাস 3 অর্থাৎ গুণ স্কোয়ার হয়ে গেল। তারপরে 6 x মাইনাস 3
আর এখানে x প্লাস থ্রি কেটে যাবে, তাহলে কি হয়ে যাবে, এটার স্কোয়ার হয়ে গেল। তাহলে দেখো এবার কি করব, যে x প্লাস থ্রি তার স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র লাগাবো। তাহলে কি পাচ্ছি আমরা, যে এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু এ বি, তিন দুগুণে ছয়, আর একে এক্স অর্থাৎ সিক্স এক্স, প্লাস বি স্কোয়ার অর্থাৎ থ্রি এর স্কোয়ার নাইন, প্লাস সিক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এ বি, তিন দুগুণে ছয় আর সিক্স এক্স প্লাস নাইন। এটা দেখো এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস থ্রি অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ তিনের স্কোয়ার। কারণ আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তেমনই এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার লিখতে পারি। বা দিয়ে লিখবো যে ফাইভ, দেখো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন, সিক্স আর এক্স স্কোয়ার যদি গুণ করে সিক্স এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, ছয় ছয় ছত্রিশ এক্স। এবার দেখো ছয় নয় চুয়ান্ন, এটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস নাইন। এবার দেখো কোনাকুনি গুণ করে দেবো, এটাকে এই কোনায় গুণ করে দেবো। তাহলে কি পাবো, বা এক্স স্কোয়ার কটা আছে দেখো, সিক্স এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার অর্থাৎ সেভেন এক্স স্কোয়ার, সিক্স এক্স থেকে ছত্রিশ এক্স বাদ দিই তাহলে কত হবে, তিরিশ এক্স। আর চুয়ান্ন আর নয় কত দেখো, নয় আর চারে তেরো, তিন হাত থেকে এক, পাঁচ আর একে ছয় অর্থাৎ 63 সমান কত, 5 গুণিত এক্স স্কোয়ার মাইনাস নাইন। এবার কি করব দেখো, যে সেভেন এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্স প্লাস 63 সমান কত, ফাইভ এক্স স্কোয়ার মাইনাস পাঁচ নয় হচ্ছে 45, বা সেভেন এক্স স্কোয়ারকে এইদিকে নিয়ে এসো, সেভেন এক্স ফাইভ এক্স স্কোয়ারকে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার, তিরিশ এক্স প্লাস 63 প্লাস 45 সমান হচ্ছে শূন্য। তাহলে দেখো সেভেন এক্স স্কোয়ার থেকে ফাইভ এক্স স্কোয়ার যদি বাদ দিই তাহলে হবে টু এক্স স্কোয়ার, তিরিশ এক্স যেমন আছে থাকলো, 63 আর 45 যদি যোগ করি তাহলে কত হবে, পাঁচ আর তিনে আট, ছয় আর চারে হচ্ছে 10, 108 সমান হচ্ছে শূন্য। এবার কি করব, 108 কে, আচ্ছা দুই তো দুই দিয়ে সবকে ভাগ করা যাবে, তাহলে কি পড়ে থাকবে এখানে, এক্স স্কোয়ার 15x, এটা যদি করি তাহলে কত পাবো, 54 সমান হচ্ছে শূন্য। তাহলে দেখো 54 প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ 15 মিলাতে হবে আমাকে এখানে। 54 কে ভাঙার পর, 54 কে যদি ভাঙি দেখো কত আসছে, দুই, 27 দুগুণা 54, তিন নয় 27, তাহলে তিন দুগুণে 6 আর 9 আর 6 হচ্ছে 15, তার মানে 6 প্লাস যদি 9 করি তাহলে 15 পাবো। তাহলে আমরা লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস 6 প্লাস 9 তার সঙ্গে এক্স প্লাস 54 সমান হচ্ছে 0। এবারে ওটা ওই প্রান্তে লিখবো, তাহলে আমরা লিখতে পারি যে বা এক্স স্কোয়ার, সিক্স এর সঙ্গে এক্স গুণ সিক্স এক্স, তারপরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস নাইন এক্স প্লাস 54 সমান হচ্ছে শূন্য। তাহলে দেখো এখানে কি কমন যাচ্ছে, এক্স, তাহলে পাবো এক্স মাইনাস সিক্স, এটাকে কি করবো, এক্স মাইনাস সিক্স সমান হচ্ছে শূন্য, মাইনাস নয় দিয়ে দেবো তাহলে নাইন এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, ছয় নয় 54, বা এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন সমান হচ্ছে শূন্য। তাহলে কি লিখবো, যে হয় এক্স মাইনাস সিক্স সমান হচ্ছে শূন্য, বা এক্স সমান হচ্ছে সিক্স, অথবা অথবা এক্স মাইনাস নাইন সমান হচ্ছে শূন্য, এক্স সমান হচ্ছে নাইন। তাহলে আমরা কি পেলাম সমাধানে, এক্স এর মান একটা 6 আর একটা পাচ্ছি 9। তাহলে লিখবো যে নির্ণেয় সমাধান, সমাধান 6 ও 9। তারপরে আমরা 16 নম্বর অঙ্ক করব। ওটা দেখো যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস সিক্স সমান 0 দেওয়া আছে। দেখো আমরা যদি লসাগু নিয়ে করতে যাই তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তাই ছোট করার জন্য দেখো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এখানেও আছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটাকে আমরা কিছু ধরে নেব। তাহলে লিখবো যে ধরি এক্স প্লাস এ মানে একই রকম আছে বলে ধরলাম সমান ওয়াই,
1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তাহলে আমরা কি লিখতে পারি যে ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 সমান হচ্ছে 0। 6কে যদি ভাঙি তাহলে কি পাবো, 3 দুগুণে 6। আর কি করে মিলাবো দেখো, যোগ করে, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস যোগ করে। তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 ইন্টু ওয়াই প্লাস 6 সমান হচ্ছে 0। তাহলে আমরা কি পাবো দেখো, ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাসে মাইনাসে মাইনাস 2y প্লাস 6 সমান হচ্ছে 0। এবার y কমন না, y মাইনাস 3, এটাকে y মাইনাস 3 লিখে দাও, দিয়ে এটাকে মিলাবো। দেখো এখানে যদি 2 গুণ করে হয়ে যাবে 2y, তাহলে এখানে মাইনাস নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এটা 2y মিলে গেল। তাহলে কি কমন পাবো এখান থেকে, y মাইনাস 3, আর এটা বাকিটা y মাইনাস 2 সমান হচ্ছে 0। তাহলে আমরা এক্ষেত্রে দেখো লিখবো, হয় y মাইনাস 3 সমান হচ্ছে 0, নাহলে y মাইনাস 2 সমান হচ্ছে 0। তাহলে লিখবো যে হয় y মাইনাস 3 সমান 0, অথবা y সমান হচ্ছে 3, অথবা y মাইনাস 2 সমান হচ্ছে 0, অথবা y সমান হচ্ছে 2। তাহলে আমরা কি করবো দেখো, 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো y এর মানটা। একবার 3 বসাবো, একবার 2 বসাবো, তারপর দেখবো যে x এর মান কি বসে আসছে। তাহলে লিখবো যে y সমান 3 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই x প্লাস a বা x মাইনাস a সমান হচ্ছে 3। এবার কোনাকুনি গুণ করো, তাহলে কত পাবো দেখো, x প্লাস a সমান হচ্ছে 3 ইন্টু এক্স মাইনাস a। তাহলে দেখো x প্লাস a 3x মাইনাস 3a, এটা পেলাম। এবার সমানের এই দিক থেকে ওই দিকে নিয়ে যাবো, ডান দিক থেকে বাম দিকে। তাহলে দেখো x মাইনাস 3x প্লাস a প্লাস 3a সমান হচ্ছে 0, বা 3x থেকে x বাদ হচ্ছে 2x, 3a আর a হচ্ছে 4a সমান হচ্ছে 0। তাহলে আমরা কি লিখতে পারবো দেখো, 2x-টাকে ওই দিকে নিয়ে গেলাম, তাহলে লিখতে পারবো যে 4a সমান হচ্ছে 2x। অতএব x সমান কি লিখতে পারবো দেখো, 4a বাই 2, 2 দুগুণে 4 অর্থাৎ 2a। আবার কি করবো দেখো, x এর মান না, y এর মান 3 পেয়েছি, দিয়ে x এর মান আর একটা পেলাম 2a, এবার y এর মান 2 পেয়েছি, সেটা এখানে বসাবো। তাই লিখবো যে y সমান 2 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি পাবো দেখো, x প্লাস a বা x মাইনাস a 2, বা x প্লাস a সমান হচ্ছে 2 x মাইনাস a। তাহলে x প্লাস a সমান হচ্ছে 2x মাইনাস 2a, সমানের এইদিকে নিয়ে আসবো, x মাইনাস 2x প্লাস a প্লাস 2a সমান হচ্ছে 0। তাহলে কত পাবো দেখো, 2x থেকে x বাদ হচ্ছে মাইনাস x, কারণ বড়র আগে চিহ্ন আছে মাইনাস। এবার 2a আর একে হচ্ছে 3a সমান হচ্ছে 0। তাহলে আমরা x সমান পাচ্ছি 3a। তাহলে আমরা সমাধানে কি পাচ্ছি, x এর মান একবার 2a পাচ্ছি, একবার হচ্ছে 3a পাচ্ছি। তাহলে লিখবো যে নির্ণেয় সমাধান 2a ও 3a, একদম সোজা অঙ্ক। তাহলে লসাগু নিয়ে আমরা করে নেব, x ইন্টু এক্স প্লাস বি লসাগু সমান হচ্ছে a ইন্টু এ প্লাস বি। এবার দেখো এক্স এক্স কেটে গেল, কে থাকবে এক্স প্লাস বি মাইনাস এক্স, আর এ যদি কেটে দেয় কে থাকবে পড়ে এ প্লাস বি মাইনাস এ। তাহলে এ প্লাস এক্স মাইনাস এক্স কাটলো, তাহলে হচ্ছে বি বাই, দেখো গুণ করে দেবো, এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এটা কি পাবো দেখো, প্লাস এ মাইনাস এ কেটে গেল, তাহলে বি বাই এ স্কোয়ার প্লাস এ বি। এবার দেখো আমরা কোনাকুনি গুণ করব, বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর এটা কি থাকবে দেখো, বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, বা এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান হচ্ছে বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি বাই বি। এটা কেটে গেল, তাহলে কি থাকছে দেখো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি। দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এদিকে আনবো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স, এটা নিয়ে আসবো মাইনাস এ বি সমান 0। বাকিটা এটা এখানে করবো, দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি আমরা, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ
তারপরে দেখো এখানে কি আছে, এক্স বি কমন নিতে পারবো, বি যদি কমন নিই কি পাবো, প্লাস বি। তাহলে দেখো এক্স মাইনাস এ পাবো, অর্থাৎ এক্স মাইনাস এ সমান হচ্ছে 0। তাহলে দেখো এখানে এক্স মাইনাস এ, এখানে হচ্ছে এক্স মাইনাস এ, আমরা কমন নিয়ে নেবো এক্স মাইনাস এ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে এক্স প্লাস এ প্লাস হচ্ছে বি সমান হচ্ছে 0। তাহলে দেখো লিখবো হয় এক্স মাইনাস এ সমান হচ্ছে 0, অতএব এক্স সমান হচ্ছে এ, অথবা এক্স প্লাস এ প্লাস বি সমান হচ্ছে 0, অতএব এক্স প্লাস এ প্লাস বি, এটা এরকম লেখা যায় সমান 0। তাহলে এক্স সমান কি বেরিয়ে আসে দেখো, প্লাস ইন্টু এ প্লাস বি হবে মাইনাস এ প্লাস বি। তাহলে আমরা কি লিখবো, যে নির্ণেয় সমাধান এ ও মাইনাস এ প্লাস বি। 4-19 নম্বর অঙ্কটা দেখো করছি, অনেক বড় অঙ্ক, কিন্তু আমরা একটু কায়দা করে অঙ্কটা করব, তাহলে ছোট হয়ে যাবে অঙ্কটা। তো চলো শুরু করা যাক। দেখো 1/x-1 x-2 এটাকে বিয়োগ করে আমরা লিখব, অর্থাৎ x-1 মাইনাস অফ x-2 বা x-1 x-2। দেখো এটা যদি আমরা সলভ করি তাহলে একই আসবে। দেখো x-1 মাইনাস অফ x-2 যদি করো তাহলে কত আসবে, x-1 মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস 2। দেখো প্লাস x মাইনাস x কেটে গেল, 2 থেকে 1 বাদ হচ্ছে 1, তাহলে দেখো একই আসছে, তার মানে আমরা ওটা লিখতে পারবো। তারপরে দেখো প্লাস দিয়ে x-2 মাইনাস অফ x-3, এটাকে এরকম ভাবে লিখে যায়, যদি আমরা সলভ করি তাহলে একই হবে, x-2 ইন্টু x-3 প্লাস x-3 মাইনাস অফ x-4 x-3 আর হচ্ছে x-4 সমান হচ্ছে 1/6। এবার দেখো কি করবো, এটাকে বা দিব x-1 বাই x-1 গুণিত x-2 যদি আলাদা ভাবে করি তাহলে কি আসবে দেখো, x, তাহলে x-1 x-1 কেটে যাবে, তাহলে আসবে আমাদের 1/x-2 মাইনাস, মধ্যে মাইনাস আছে মাইনাস দিলাম, x-2 কেটে যাবে, তাহলে কে থাকবে, x-1 থাকবে। মানে হচ্ছে বিষয়টা যে 2 - 3 আর xy যদি থাকে তাহলে এটাকে এরকম লেখা যায় 2/xy মাইনাস 3/xy, এটাকে বিচ্ছিন্নভাবে লেখা যায়। তাই দেখো ওটাই করেছি, এটা বিয়োগে আছে এটা গুণে আছে, তাই আলাদাভাবে আমরা লিখতে পারছি। তারপরে দেখো এটাও আলাদাভাবে লিখতে পারবো, x-2 যদি ক্যান্সেল আউট হয়ে যায় কে থাকবে, 1/x-3 মাইনাস অফ x-3 ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে কে থাকবে, x-2 থাকবে আমাদের। এবার দেখো এটাও একইভাবে x-3, তাহলে 1/x-4 মাইনাস অফ 1/x-3 সমান হচ্ছে 1/6। এবার দেখো 1/x-1 মাইনাস 1/x-3, এটা আর এটা কেটে গেল, মাইনাস 1/x-2 1/x-2 প্লাস কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো দেখো 1/x-4, অর্থাৎ যেটা যোগ চিহ্ন আছে সেটা আগে দেবো, 1/x-4 মাইনাস অফ 1/x-1 সমান হচ্ছে 1/6। এবার এটাকে আমরা কি করবো, লসাগু করে নিব, বা x-4 ইন্টু x-1, দেখো x-4 ভাগ হয়ে যাবে, তাহলে কে পড়ে থাকবে, x-1 মাইনাস অফ x-1 যদি কেটে যায় তাহলে কে থাকবে, x-4, আর এটা হবে 1/6। তাহলে দেখো এবার এটা কি থাকছে পড়ে, 1/6 x-1 মাইনাস x প্লাস 4, তাহলে দেখো প্লাস x মাইনাস x কেটে গেল, আর এখানে আমরা গুণ করে দেবো, x এর সঙ্গে পুরোটার যদি গুণ করি তাহলে কি থাকবে, x², x এর সঙ্গে 1 যদি গুণ করি হবে x, এবার -4 এর সঙ্গে x-1 গুণ করবো তাহলে কত থাকবে, -4x মাইনাসে মাইনাসে প্লাস 4। তাহলে দেখো উপরে কি থাকছে, 4 থেকে 1 বাদ হচ্ছে 3 বাই x², 4x আর 1x হচ্ছে 5x প্লাস 4 সমান হচ্ছে 1/6। এবার কোনাকুনি আমরা গুণ করব, তাহলে x² 5x প্লাস 4 সমান পাবো 18। তাহলে লিখবো এখানে যে x² মাইনাস 5x প্লাস 4 সমান হচ্ছে 18। এবার 18টাকে আমরা সমানের বাম দিকে নিয়ে আসবো, তাহলে লিখবো যে আমরা
এক্স স্কোয়ার 5x প্লাস 4 মাইনাস 18 সমান হচ্ছে 0, বা এক্স স্কোয়ার, এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করে মিডল টার্মটা করবো। আচ্ছা বিয়োগ করতে হবে এখানে, -5x, 18 থেকে যদি 4 বাদ দিই তাহলে কত থাকবে 14, আর বড়র আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই হচ্ছে যে মাইনাস বসালাম। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে অর্থাৎ এটা বিয়োগ করে আমরা 5 মেলাবো। আমরা 14 কে যদি ভাঙি কি পাবো 7 দুগুণে 14, দেখো 7 থেকে যদি 2 বাদ দিই আমাদের 5 চলে আসছে। তাহলে করব যেটা যে এক্স স্কোয়ার মাইনাস 7 থেকে 2 বাদ গুণিত এক্স মাইনাস 14 সমান হচ্ছে 0। তাহলে কি পাবো দেখো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 সমান হচ্ছে 0, বা এক্স কমন নাও, এক্স মাইনাস 7, এটাও এক্স মাইনাস 7 লিখে দাও, এটা মিলিয়ে দেবো। তাহলে হচ্ছে 2 যদি গুণ করো তাহলে কি হবে 2x প্লাস মাইনাস মাইনাস 7 দুগুণে হচ্ছে 14। তাহলে দেখো এক্স মাইনাস 7 এটাকে একদিকে করে দেবো, আর যেটা রিমেনিং পার্ট পড়ে থাকছে এক্স প্লাস 2 সমান হচ্ছে 0। তাহলে কি লিখবো যে হয় এক্স মাইনাস 4 সমান 0, তাহলে কি লিখবো যে এক্স সমান হচ্ছে 4, অথবা এক্স প্লাস 2 সমান হচ্ছে 0, অথবা এক্স সমান হচ্ছে -2। তাহলে দেখো এক্স এর দুটো মান পেলাম, একটা হচ্ছে 4, একটা হচ্ছে -2। তাহলে লিখবো আমরা যে নির্ণেয় সমাধান 4 এর 20 নম্বর প্রশ্নটা দেখো লেখা আছে যে a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান 2c বাই এক্স মাইনাস সি। তো চলো আমরা সমাধান করি। যে বা দিয়ে লিখবো বা a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান 2c কে কিভাবে লিখবো c প্লাস সি বাই এক্স মাইনাস সি। বা দিয়ে লিখবো a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান সি বাই, এটাকে কি লিখবো দেখো, এটা তো লিখতেই পারি এক্স সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি, এটাকে বিচ্ছিন্ন করে লিখে দিলাম। এবার দেখো সমানের এই দিক থেকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসবো, একবার এ এর সঙ্গে একবার বি এর সঙ্গে দেবো। এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি সমান সি বাই এক্স মাইনাস সি, যেমন আছে রাখলাম, এটা ওই দিকে নিয়ে যাবো বি বাই এক্স মাইনাস বি। দেখো এটাকে আমরা লসাগু নিয়ে নেব, যে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস সি লসাগু নিয়ে নিলাম। এবার দেখো এক্স মাইনাস এ তো ভাগ হয়ে কেটে যাবে, কে থাকবে এক্স মাইনাস সি। আবার একই রকম ভাবে সি বসালাম, এক্স মাইনাস সি তো ভাগ হয়ে কেটে গেল, তাহলে কে পড়ে থাকবে এক্স মাইনাস এ সমান এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। দেখো সি থাকবে, এক্স মাইনাস সি তো ভাগ হয়ে কেটে যাবে, তাহলে কে থাকবে এক্স মাইনাস বি মাইনাস বি। এক্স মাইনাস বি যদি ভাগ হয়ে কেটে যায় তাহলে কে থাকবে এক্স মাইনাস সি। তাহলে এবার আমরা কি করব যে এটাকে গুণ করব, দেখো এ এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স মাইনাসে মাইনাসে প্লাস এসি বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি সমান, এটা কি করবো দেখো সি এর সঙ্গে এক্স গুণ করবো, সি এক্স মাইনাস বিসি, বি এর সঙ্গে এক্স গুণ অর্থাৎ বি এক্স মাইনাসে মাইনাসে প্লাস বিসি, আর এটা যেমন আছে তেমন রেখে দিলাম এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। দেখো প্লাস বিসি মাইনাস বিসি কাটলো, আর প্লাস এসি মাইনাস এসি কাটলো, তাহলে উপরে কি থাকছে আমাদের এ এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ এক্স মাইনাস সি, আর এখানে কি থাকছে দেখো সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। তাহলে দেখো এখান থেকে এক্স কমন পাবো, এখান থেকে এক্স কমন পাবো, কমন নিয়ে কি পাচ্ছি চলো দেখি। এক্স কমন পেলাম এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি। এখান থেকে এক্স কমন নিব, তাহলে কি পাবো সি মাইনাস বি এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। তাহলে দেখো এক্স মাইনাস সি, এখানে এক্স মাইনাস সি, এটাকে আমরা ওইদিকে পাঠিয়ে দেবো সমানে, যাতে কাটাকাটি করতে পারি। তাহলে লিখবো যে আমরা যে এক্স ইন্টু এ মাইনাস সি বা দিয়ে লিখবো এক্স ইন্টু এ মাইনাস সি বাই দেখো এক্স মাইনাস এ লিখবো, কারণ এটা হচ্ছে এক্স মাইনাস সি, তো আমরা ওইদিকে পাঠিয়ে দেবো এক্স মাইনাস এ সমান এক্স ইন্টু সি মাইনাস বি আছে, এক্স ইন্টু সি মাইনাস বি, আর এটা দেখো এটা কোনাতে গুণ করে দেবো, তাহলে হবে এক্স মাইনাস সি
এক্স মাইনাস সি বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। দেখো এটা কেটে দিলাম, তাহলে এবার রিমেনিং পার্ট কি আমাদের পড়ে থাকছে, বা এক্স ইন্টু এ মাইনাস সি এক্স মাইনাস এ সমান এক্স ইন্টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এবার কি করব দেখো, ডান দিককার জিনিস বাম দিকে নিয়ে চলে আসবো, তাহলে বা দিয়ে লিখবো এক্স ইন্টু এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস এক্স ইন্টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি সমান হচ্ছে 0। এবার আমরা কি করব দেখো, এক্স কমন নিব, এখানে এক্স আছে এখানে এক্স আছে, বা দিয়ে কি লিখবো এক্স এ মাইনাস সি আর হচ্ছে এ এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি সমান হচ্ছে 0। তাহলে দেখো এক্স সমান হয় এক্স সমান 0, নাহলে এই পুরোটা সমান 0। তাহলে লিখবো যে হয় এক্স সমান 0 অথবা এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি সমান হচ্ছে 0। তাহলে এটা সমাধান করব আমরা, এখানেও দেখবো এক্স এর মান কি আসছে। তাহলে কি পাবো দেখো, এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি এটা হচ্ছে লসাগু, সমান হচ্ছে 0 দিয়ে দিলাম। এবার দেখো এক্স মাইনাস এ আর এক্স মাইনাস এ কেটে যাবে ভাগ হয়ে, তাহলে কি পড়ে থাকবে এক্স মাইনাস বি, আর এখানে কে আছে এ মাইনাস সি মাইনাস সি মাইনাস বি, এক্স মাইনাস বি ভাগ হয়ে কেটে যাবে, তাহলে কে থাকবে এক্স মাইনাস এ। এই পুরোটাকে যদি শূন্যর সঙ্গে গুণ করে কোনাকুনি তাহলে 0 হয়ে গেল, তাহলে এটার আমরা গুণ করব, বা এ এর সঙ্গে এক্স গুণ এক্স, এ এর সঙ্গে বি গুণ এ বি, সি এর সঙ্গে এক্স গুণ সি এক্স মাইনাসে মাইনাসে প্লাস বিসি। এবার দেখো এখানে মাইনাস আছে অর্থাৎ মাইনাসটাকে কমন নিয়ে নিব, দিয়ে এবার বাকিটা গুণ করব। সি এর সঙ্গে এক্স যদি গুণ করি হবে সি এক্স, সি এর সঙ্গে এ যদি গুণ করি হবে এসি। এবার দেখো মাইনাস বি এর সঙ্গে এক্স মাইনাস এ যদি গুণ করি তাহলে কি আসবে, বি এক্স মাইনাসে মাইনাসে প্লাস এ বি সমান হচ্ছে 0। এটাকে 0 সঙ্গে আমরা গুণ করে দিলাম, তাহলে হচ্ছে 0। বা এ এক্স মাইনাস সি এক্স মাইনাস এ বি প্লাস বিসি, এগুলোকে এক্স গুলোকে একদিকে করে দিলাম, যেগুলো এক্স এর সঙ্গে জুড়ে আছে, এক্স যাদের সঙ্গে জুড়ে আছে। তারপরে দেখো এখানে কি করব, সি এক্স মাইনাসে মাইনাসে প্লাস এসি মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস বি এক্স। তারপরে দেখো মাইনাসে প্লাসে মাইনাস এ বি সমান হচ্ছে 0। এবার দেখো এক্স এর টার্ম গুলো কটা আছে, এক্স কটা আছে, এক্স একটাই আছে লিখলাম। সি এক্স কটা আছে দেখো, একটা সি এক্স আর দুটো সি এক্স, 2cx। এ বি কটা আছে, এ বি এখানে আছে এখানে আছে, আচ্ছা এক্স যুক্ত টার্ম গুলো লিখবো, এখানে আছে সি এক্স, সি এক্স তো লিখেছি, বি এক্স প্লাস বি এক্স। এবার দেখো মাইনাস এ বি, এখানেও মাইনাস এ বি মানে হচ্ছে 2ab, এখানে দেখো প্লাস বিসি লিখলাম প্লাস হচ্ছে এসি সমান হচ্ছে 0। এবার দেখো এক্স কমন নিয়ে নেবো আমরা, কে পড়ে থাকবে এ মাইনাস 2c প্লাস বি, আর এটা দেখো মাইনাস 2ab প্লাস বিসি প্লাস এসি, এটাকে সমানের ওই দিকে দিয়ে দেবো, তাহলে কে পড়ে থাকবে 2ab মাইনাস বিসি মাইনাস এসি। তাহলে দেখো এক্স সমান আমরা কি লিখতে পারবো, এক্স সমান লিখতে পারবো 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই এ মাইনাস 2c প্লাস বি। তাহলে দেখো এক্স এর দুটো সমাধান পেলাম, এক্স এর মান হয় 0, না হলে হচ্ছে 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই এ মাইনাস 2c প্লাস বি। এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন সমাধানের। এরপরে আমরা 1.3 আনবো পরের ভিডিওতে। সুতরাং চলো 4 সলভ করা যাক। বা দিব এক্স স্কোয়ার, এক্সটাকে এটার সঙ্গে গুণ করে দেবো, এক্স √3 প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাস হচ্ছে 2√3 সমান হচ্ছে 0। দেখো এখানে কি কমন নেবো, এক্স কমন নিব, এক্স তাহলে কি পড়ে থাকছে দেখো এক্স মাইনাস √3, আবার এক্স মাইনাস √3টাকে এখানে লিখে দেবো সমান 0। এবার এটাকে মিলাবো, 2 দিয়ে দেখো গুণ করো চলে আসবে মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 2√3, তাহলে কি পাচ্ছি এক্স মাইনাস √3 বা এক্স মাইনাস 2 সমান হচ্ছে 0। তাহলে কি লিখবো যে হয় এক্স মাইনাস √3 সমান 0, অতএব এক্স সমান হচ্ছে √3
আর একটা অথবা দিয়ে কি লিখবো দেখো, এক্স মাইনাস টু সমান হচ্ছে 0, অতএব এক্স সমান হচ্ছে 2। তাহলে আমরা লিখবো যে নির্ণেয় সমাধান √3 ও 2।